পয়লা বৈশাখী শান্তিনিকেতনে বর্ষবরণ, উপাসনা গৃহে সাংস্কৃতিক আবহে মুগ্ধ দর্শনার্থীরা। রবীন্দ্রসঙ্গীতের নববর্ষকে স্বাগত, ভিড় জমালেন পর্যটক ও প্রাক্তনীরা। বাংলার নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনের উপাসনা গৃহে আয়োজিত হলো এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে ধরা পড়ে এক বিশেষ আবহ, যেখানে ঐতিহ্য সংস্কৃতির মেলবন্ধনে বর্ষবরণে সামিল হন বহু মানুষ। অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রসঙ্গীত হে চির নতুন পরিবেশনের মধ্য দিয়ে। এরপর এসো হে বৈশাখ গানের সুরে নববর্ষকে জানানো হয় অভ্যর্থনা। সমাপ্তিতে আলোকের এই ঝর্ণাধারায় গানের মাধ্যমে গোটা পরিবেশ হয়ে ওঠে আরও আলোকময় ও আবেগঘন। শান্তিনিকেতনে প্রাক্তনী, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা এই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত দর্শনার্থীরা জানান, বছরের প্রথম দিনটি এমন সাংস্কৃতিক পরিবেশে কাটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করল বাংলার সংস্কৃতির হৃদস্পন্দন এখনো জীবন্ত শান্তিনিকেতনের। আজকে প্রথমত বৈতালিক ছিল ভোর 5টা থেকে, তো সেটার জন্য একটু তাড়াতাড়ি উঠে এখানে জয়েন করলাম, কারণ আমারও এটা প্রথমবার নববর্ষে এখানে মন্দিরের উপাসনা এবং বৈতালিক দুটোই প্রত্যক্ষ করা। তো বৈতালিকের পরেই ছিল মন্দিরের উপাসনা। তো মন্দিরের উপাসনার কয়েকটি আমাদের যেহেতু এটা বৈশাখের প্রথম দিন, আমাদের বাঙালিদের নববর্ষ, সেই জন্য সেই প্রাসঙ্গিক কিছু গান এখানে যোগ করা হয়েছিল এবং আচার্যর কিছু কিছু ভাষণ, যেখানে আমরা রবীন্দ্রনাথ এবং তার নববর্ষের ব্যাপারে যা যা ধারণা, সেগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পেরেছি। এটাই। এরপরে গৌর প্রাঙ্গণে অনুষ্ঠান আছে নববর্ষে, সেটা দেখতে যাব। আমি এসছি বেহালা থেকে। খুবই ভালো লাগলো, কারণ আমি শান্তিনিকেতন বেশ অনেকবার এসেছি, কিন্তু এই নববর্ষের অনুষ্ঠানে এই প্রথমবার আসা। আর প্রথমবার এসে আমার মনে হয়েছে যে এত বছর কেন আসিনি, এটাই। এরপর কিভাবে কাটাবেন আজকে দিনটা? এরপরে গৌর প্রাঙ্গণে আজকে কিছু অনুষ্ঠান আছে নাচের, সেটা দেখব। তারপরে সন্ধেবেলায় শিক্ষা সত্রের ছাত্রছাত্রীরা ভানু সিংহের পদাবলীর একটা অনুষ্ঠান আছে, সেটাও দেখার ইচ্ছা রয়েছে, সেটা দেখব।